জয় রাধে শ্যাম। প্রাগ জ্যোতিষপুরে এক রাজা ছিলেন, নাম ছিল তার নরক। ভগবান বিষ্ণুর ঔরসে পৃথিবীর উদরেতে তাহার জন্ম হয়েছিল। তো সেই নরক রাজা ভগবানের ঔরসে পৃথিবীর উদরে জন্ম বলে সে ছিল মহাবলবান, কিন্তু ভগবানের পুত্র হওয়ার জন্য তার মনে একটা অহংকার ছিল। কিসের অহংকার? না, আমি হলাম ভগবানের পুত্র, আমাকে দেখে সবাইকে ভয় করে চলতে হবে। মায়েরা এই অহংকার নিয়ে স্বর্গ মর্ত পাতালবাসীর উপরে সদা সর্বদাই অত্যাচার করত, তাদেরকে ভয়ে তটস্থ করে রাখত। আর অত্যাচার করত ঠিকই, কিন্তু তার মনে ছিল একটা প্রতিশ্রুতি। মনে মনে নিজের কাছে একটা প্রতিশ্রুতি করেছিল যে আমি একসঙ্গে 20,000 কন্যাকে বিবাহ করব। 20,000 কন্যা বাবা, একজন দুজন নয়, একসাথে 20,000 কন্যাকে নাকি বিবাহ করবে। সেই হেতু নরক রাজা স্বর্গ মর্ত পাতাল হতে একে একে দেব দৈত্য নাগ নার গন্ধর্ব যক্ষ রক্ষ যেখানে যত কন্যা পেয়েছে সবাইকে হরণ করে আনছে। আর হরণ করে মণি পর্বতে একটা সুন্দর প্রাসাদ নির্মাণ করে সেই প্রাসাদে তাদেরকে রেখেছিল। আর তখন কন্যাগণ কাতর কণ্ঠে শ্রী হরিকে ডেকে ডেকে বলছো, গো দয়াময়, ওগো বিপদহারী মধুসূদন, একবার রক্ষা করো দয়াময়, একবার রক্ষা করো। জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন সংকট তারণ মুনি মনোরঞ্জন মুরারে। জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন সংকট তারণ মনি মনোরঞ্জন মুরারি। জাগো তুমি মুনি মনোরঞ্জন মুরারে। জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন সংকট তারণ মুনি মনোরঞ্জন মুরারি। জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন সংকট তারণ মুনি মনোরঞ্জন মুরারি। জাগো তুমি জাগো। সেই অহংকারী নরক রাজা যখন তাদেরকে হরণ করে রেখেছে মণি পর্বতে, কন্যাগণ কাতর কণ্ঠে ডেকে বলছে, গো দয়াময়, শুনেছি তুমি বিপদহারী মধুসূদন, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান অন্তর্যামী। তাহলে দয়াময়, আজ কেন তুমি নীরব আছো? বলো না, তুমি কি বুঝতে পারছো না এই নরক রাজা চারিদিকে সবার উপর অত্যাচার করছে? শুনেছি তুমি নাকি যে অধর্মের পথে যাই তাকে তুমি নাকি নিধন করতে আসো। তুমি কি বুঝতে পারছো না ওই নরকের কথা? সে আমাদের উপর কত বড় অত্যাচার করেছে, আমাদের জাতি কুল মজাই আমাদের হরণ করেছে। তুমি কি একটিবার এসে তাকে নিধন করতে পারছো না দয়াময়?
কন্যাগণ যখন শ্রীহরির মূর্তির সামনে বসে বসে এমন করে বলছে, বাবা এমন সময় নরক রাজা এসে বলছে, ডাকো সুন্দরীগণ, ডাকো, এই ত্রিভুবনে কেউ নাই, তোমাদেরকে আমার হাত থেকে রক্ষা করবে। কে করিবে তোমাদের রক্ষা? আমার নাম শুনলে স্বর্গ মর্ত পাতালবাসী হয় ভয়ে কম্পমান, কেহ আসবে না তোমাদের এখান থেকে নিয়ে যেতে। বাবা, কন্যাগণ ভয়ে জড়সড় হয়ে বসে আছে। নরক রাজা বলছে, শোনো শোনো শোনো, ভয় পেও না, আর তো মাত্র 4000 কন্যা, 16,100 কন্যাকে হরণ করেছে, বলছে আর তো মাত্র 4000 জনকে হরণ করব। আর সেই 4000 জন এলে একসঙ্গে আমি 20,000 কন্যাকে বিবাহ করব। কন্যাগণের সামনে এমন কথা বলে নরক রাজা চলে গেলেন। বাবা, স্বর্গ মর্ত পাতাল চারিদিকে অন্বেষণ করেছে শুধু সুন্দরী নারী, কিন্তু কোথাও তার মনের মতো নারী খুঁজে পাচ্ছে না। যখন কোথাও নারী খুঁজে পাচ্ছে না তার মনের মতো, একদিন গেল কোথায় জানেন? ওই স্বর্গলোকে ইন্দ্র ভবনে। ইন্দ্র ভবনে গিয়ে যাই না দাঁড়িয়েছে নরক রাজা। অগ্নি নরকের ভয়ে সমস্ত দেবতাগণ সেই স্বর্গ রাজ্য ছেড়ে পালিয়ে যেতে লাগলো, চারিদিকে ছোটাছুটি করতে শুরু করেছে। আর তখন নরক রাজা যখন কাউকে দেখতে পেল না, সম্মুখে পেল কাকে? দেব জননী অদিতিকে। নরক রাজা কারোর উপর অত্যাচার করতে না পেরে সেই দেবী জননী অদিতির কাছে গিয়ে তার থেকে তার কর্ণের কুণ্ডলটি জোরপূর্বক কেড়ে নিয়ে চলে গেল নিজের রাজ্যে, অর্থাৎ পাতাল রাজ্যে, প্রাগ জ্যোতিষপুরে। আর সেই পাতাল রাজ্যে এসে মাকে ডেকে ডেকে বলছে, মা, ও মা, দেখে যাও মা, দেখে যাও, আমি তোমার জন্য কি সুন্দর এক জিনিস এনেছি। মাতা পৃথিবী তাড়াতাড়ি করে এসে ছেলের কাছে দাঁড়িয়েছে। নরক, আই বাবা, আই কি এনেছিস দেখি দে। নরক কর্ণের কুণ্ডলটি মায়ের হাতে দিয়ে বলছে, দেখো মা, ওই দেব জননী অদিতির কর্ণের কুণ্ডল আমি তোমার জন্য এনেছি। পৃথিবী কুণ্ডলটি হাতে নিয়ে বলছে, নরক, তুই কি করেছিস? তুই সামান্য মানব হয়ে ওই দেবতাদের জননীর উপর অত্যাচার করেছিস। এই নরক, আমার কথা শোন বাবা, তুই এই কর্ণের কুণ্ডলটি আমার লাগবে না, তুই এই কর্ণের কুণ্ডলটি অদিতির কাছে গিয়ে ফিরিয়ে দিয়া, আর তার চরণ ধরে বলবি যে আমার ভুল হয়ে গেছে। নরক মায়ের কথা শুনে বলছে, মা, তুমি এই কথা কেমন করে বলতে পারলে? আমি হলাম ত্রিভুবন জয়ী রাজা, ত্রিভুবনের সবাই আমার দেখে ভয়ে থরথর করে কাঁপে। আর আমি ত্রিভুবন জয়ী রাজা হই ওই সামান্য দেবতার জননীর কাছে গিয়ে ক্ষমা চাইব? আমি কিছুতেই যাব না। এই কর্ণের কুণ্ডল তুমি তোমার কাছে রেখে দাও, যদি না পারো তাহলে আমি আমার কাছে রেখে দেব। পৃথিবী ছেলেকে বোঝাচ্ছে, খোকারে, তুই বুঝি জানিস না নারীর চোখের জলে প্রলয়ের সৃষ্টি হয়? না জানি অদিতি এই কর্ণের কুণ্ডলের জন্য কত না কাঁদছে, কত শত রমণী হরণ করে রেখেছিস মণি পর্বতে, তারা দিবারাত্রি কাঁদছে। এতজনকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না। শোন পুত্র, শোন, আমার কথা শোন। ও মায়েরা ছেলেকে বারে বারে বলছে, খোকা শোন, আমার কথা শোন, আমি তোকে বারে বারে বলছি এত কুকর্ম করিস না। শোনো ওরে পুত্র আমার, শোনো ওরে পুত্র আমার, শোনো ওরে
আমার তুমি শোনো মোরবার রে শোনো ওরে পুত্র আমার, শোনো মোর বচন রে, অপকর্ম ছাড় না আমি হরিলাম বার রে অপকর্ম ছাড়ো নর, করি নাম্বারো রে, অপকর্ম ছাড় না আমি করিলাম বার রে অপকর্ম ছাড়ো নর, করি নাম্বারো রে, কুকর্ম করিস না, কর্ম করিস না, কুকর্ম করিস না, কর্ম করিস না, শোনো রে পুত্র আমার কুকর্ম করিস না, শোনো ওরে পুত্র আমার কুকর্ম করিস না, শোনো রে পুত্র আমার কুকর্ম করিস না, শোনো ওরে পুত্র আমার কুকর্ম করিস না, ওরে পুত্র নয়ন মনি কুকর্ম করিস না, ওরে পুত্র নয়ন মণি কুকর্ম করিস না, ওরে পুত্র নয়ন মনি কুকর্ম করিস না, আরে ওরে পুত্র নয়ন মণি কুকর্ম করিস না, আজ শোনো রে পুত্র আমার কুকর্ম করিস না, শোনো ওরে পুত্র আমার কুকর্ম করিস না, শোনো ওরে পুত্র আমার কুকর্ম করিস না, ওরে আমার মনে কুকর্ম করিস না, কুকর্ম করিস না, কুকর্ম করিস না, কুকর্ম করিস না। মাতা বসুমতী বারে বারে ছেলেকে বোঝাচ্ছে খোকা তুই এমন কুকর্ম করিস না, কিন্তু কে শোনে কার কথা বাবা? যার মনে একবার অহংকার চলে আসে শত লোকের কথা শুনেও কিন্তু সে ভালো পথে আর আসে না, বারে বারে বলছে কিন্তু শুনেও না শোনার ভান করে রয়ে গেল। আর এদিকে ও বাবা, এদিকে নরক রাজা কি করলো জানে? নরক রাজা চারিদিকে শুধু অন্বেষণ করে সুন্দরী নারী, আর মাতা বসুমতী বসে বসে চিন্তা করছে যে ওই নরকের জন্ম সময়ের কথা। কি কথা? না নরক রাজার জন্ম সময়ের কথা, কেমন করে তার জন্ম হয়েছিল। যখন প্রভু নারায়ণ তিনি বিষ্ণু অবতারে যখন তিনি ছিলেন, যখন দেখলেন পৃথিবী হরণ করা হয়েছে, রেখেছে পাতাল রাজ্যে, তখন ভগবান বিষ্ণু পৃথিবীকে উদ্ধারের লাগি তৃতীয় অবতার বরাহ রূপে গিয়েছিলেন। আর সেই পাতাল রাজ্য থেকে যখন বরাহ রূপে তাকে উদ্ধার করেছিলেন মায়েরা, দৈবের লিখন অনুযায়ী সেই পাতাল রাজ্যে ভগবান সেই তৃতীয় অবতার বরাহ রূপের সঙ্গে আবার পৃথিবীর হয়েছিল মিলন।
আর সেই মিলনের পরে শুভক্ষণে শুভ দিনে জন্ম হয়েছিল ওই নরক রাজা। নরকের জন্ম হলো। আর যখন প্রভু তিনি সেই বরাহ রূপ ত্যাগ করে অন্য রূপ ধারণ করে অর্থাৎ বিষ্ণু রূপ ধারণ করে যখন চলে যাচ্ছিলেন ওই বৈকুণ্ঠ ধামে, তখন পৃথিবী এসে সম্মুখে দাঁড়িয়েছে, প্রভু গো তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছ প্রভু। এই যে ছোট্ট সন্তান আমার, না জানি আমার সন্তানের কে না কোন ক্ষতি করে। এই একমাত্র সন্তানের যদি কেউ কোনোদিন ক্ষতি করে, স্বামী গো আমি যে তা সহ্য করতে পারবো না। তুমি এক কাজ করো, আমার সন্তানকে রক্ষা করার তুমি একটা ব্যবস্থা করে দাও। ভগবান বললেন, শোনো বসুমতী, তোমার পুত্রকে রক্ষা করতে হবে না, সে হবে মহাবলবান, সকলের অবাধ্য, সে সুরাসুর নাগ নরে সকলকে জিনিবে, কেউ তাকে পরাজিত করতে পারবে না, আমি তাকে বরদান করলাম। ভগবান যখন বরদান করে চলে গেলেন, বসুমতী ছিলেন নিশ্চিন্ত। কিন্তু মায়েরা, ভগবান আরো একটা কথা বলেছিলেন যে বসুমতী তুমি, তোমার কথায় আমি তোমার ছেলেকে তো বরদান করলাম যে সকলের অবাধ্য হবে, কিন্তু বসুমতী শোনো, এই বরদানের কারণে যদি তার মনে কোনোদিন অহংকার আসে, আর এই অহংকারের জন্য যদি সে দেবতাদের উপর সাধারণ মানুষের উপর যদি অত্যাচার করে, তাহলে শোনো আমি নিজে আসবো তাকে সংহার করবার জন্য, আমি নিজে আসবো তাকে সংহার করবার জন্য। বসুমতী বললেন, প্রভু গো তুমি তো দুষ্টজনকে সংহার করবে, শিষ্টজনকে পালন করিবে, কিন্তু প্রভু আমি জানবো কেমন করে তুমি কখন আমার ছেলেকে নিধন করতে আসবে? ভগবান বললেন, শোনো, তোমার ছেলেকে নিধন করবার সময় আমি তোমার অনুমতি নিয়েই তাকে নিধন করব। কথা দিয়ে দিল, নরক বাঁধের আগে আমি তোমার অনুমতি নিয়েই তবে তাকে নিধন করব। আজকে বসুমতী সেই কথাগুলো বসে বসে চিন্তা করছে যে এই বুঝি ভগবান আসলেন, এসে বললেন, পৃথিবী অনুমতি দাও তোমার ছেলের নিধন করবার জন্য। বসে বসে আজকে কাঁদছে এই কথা স্মরণ করে। মায়েরা, এমন সময় ওদিকে স্বর্গ রাজ্যে কি হচ্ছে জানেন? স্বর্গ রাজ্যে আজকে দেব জননী অদিতি তার কর্ণের কুণ্ডল তো হরণ করে নিয়ে গেছে। যেই না ইন্দ্র সহ সমস্ত দেবতারা ফিরে এসেছে, মা অদিতি তিনি বলছেন, ইন্দ্র ইন্দ্র তোমরা হলে স্বর্গের দেবতা, আর স্বর্গের দেবতা হয়ে তোমরা একটা সাধারণ মানুষকে পরাজিত করতে পারলে না। ওই সাধারণ মানুষ এসে আমার কর্ণের কুণ্ডল নিয়ে গেল, তোমরা তাকে কিছু করতে পারলে না ইন্দ্র। ইন্দ্র বলছে, মা আমরা তার কাছে শক্তিতে অক্ষম, তাকে কিছু করতে পারবো না, তাকে পরাজিত করতে গেলে আমরা মারা যাব, তাই আমরা পারবো না মা। দেব জননী বলছে, ছি ছি ইন্দ্র, তুমি হলে স্বর্গের দেবতা, তাই সকলের জ্যেষ্ঠ হয়ে তুমি এই কথা বলতে পারলে? এখনই যাও, তুমি ওই নরককে পরাজিত করে আমার কর্ণের কুণ্ডল আমার কাছে ফিরিয়ে এনে দাও। নরকের কথা শুনে ইন্দ্র বলছে, মা আমার শক্তিতে হবে না মা, আমি যেতে পারবো না, তুমি আমাকে এই কথা বলো না। ও মাইরা, আজকে মা ছেলের মধ্যে ঝগড়া চলছে, আর এমন সময় নারদ মুনি রসনাই মধুর কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আজকে আসে। জয় রাধে। আজকে নারদ মুনি তিনি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আসছে, আমরা একটু গাইবো সবাই মিলে আনন্দ করে। আজকে এই হরিনামের মাধ্যমে আমরা সবাই মিলে নারদ মুনির সঙ্গে সহযোগিতা করব। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, জনম দুদিন কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন নাম বলো ভাই,
জনম বৃথা যায়, নাম বলো ভাই জনম বৃথা যায়, এই জন্য দুদিন কাল। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, নাম বলো ভাই জনম বৃথা যায়, এই জন্য দুদিন কাল। এই জীবন কাহা কাগজ का टुकड़ा, अरे जीवन तू कागज का टुकड़ा, এই জীবন কাহা কাগজ का टुकड़ा। अरे ये जीवन का कागज का टुकड़ा। আস্তে কি বলছে? বলছে এই জীবনটা হলো একটা কাগজের টুকরো, হাওয়া লাগলে যেমন একটা কাগজ উড়ে গিয়ে কোথায় পড়ে কেউ বলতে পারে না, ঠিক তেমন এই দেহের প্রাণ পাখি। একবার যদি যাওয়ার হাওয়া লাগে, এই প্রাণ পাখি উড়ে গিয়ে কোথায় পড়বে কেউ বলতে পারবো? পারবো না। তাই বলছে সময় যখন পেয়েছো, আজকে মানুষ জন্ম পেয়েছো, পরের বার কি হবে কেউ বলতে পারি না। তাই সময় যখন পেয়েছো একবার নামটাই করে নাও। এই জীবন কাহা কাগজ का टुकड़ा, ये जीवन का कागज का टुकड़ा, এই জীবন কাহা কাগজ का टुकड़ा। अरे ये जीवन का कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাল। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, নাম বলো ভাই জনম বৃথা যায়, এই জন্য দুদিন কাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার একটু গাইতে হবে, একটু সবাই মিলে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण नाम बोलो भाई जन्म बृथा যায়, নাম বলো ভাই জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কার, এই জন্য দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায়, এই জন্য দুদিন কার, এই জন্য দুদিন কার, এই জন্য দুদিন কার। আজকে নারদ মুনি মায়েরা মুখে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যেই না আজকে স্বর্গলোকে এসে দাঁড়িয়েছে, হঠাৎ দেখতে পাচ্ছে মা ছেলে ঝগড়া করছে। আর নারদ মুনি তার কি কাজ? ঝগড়া বাঁধানো। এখন চোখের সামনে ঝগড়া হচ্ছে, নারদ মুনি কি আর চুপ করে থাকবে বাবা? এখন চুপ করে থাকবে? যেই না ঝগড়াটা হচ্ছে, কি করেছে না ঝগড়াটাকে আরো বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে নারদ মুনি কি করেন? ঝগড়া বাঁধান ঠিকই, কিন্তু কার সঙ্গে কার? এমন ঝগড়া বাঁধান যাতে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটে। আর নারদ মুনি আজকে বলছে, ও মা, বলে কি হয়েছে কি? বলে মা তোমরা এমন ঝগড়া করছো কেন? বলে দেখো না নারদ, ওই দুষ্টু নরক এসে আমার কর্ণের কুণ্ডল নিয়ে গেল, আর এই যে স্বর্গের দেবতা আমার ছেলে ইন্দ্র পরাজিত করে সে বলছে আমি পারবো না। তুমি বলো নারদ, সে সাধারণ মানুষ আর এরা হচ্ছে স্বর্গের দেবতা। স্বর্গের দেবতা হয়ে একটা সাধারণ মানুষকে পরাজিত করতে পারছে না, এদের তাহলে ক্ষমতা নাই? দেবরাজ ইন্দ্র চুপ করে দাঁড়িয়ে আছে, আর নারদ মুনি তিনি ঝগড়াটাকে আরো বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন বলছে, সে কি গো ও দেবরাজ, বলি শোনো শোনো, একটা সাধারণ মানুষকে তুমি পরাজিত করতে পারছো না? তোমার এতটাই শক্তি তক্ষম? চলো চলো এখনই চলো, ওই কৃষ্ণকে জানাবে চলো। দেবজননী অদিতি বলছে, ঠিক বলেছো নারদ, ওই দেবরাজকে নিয়ে চলে যাও কৃষ্ণের কাছে। আর শোনো ইন্দ্র, তুমি ওই কৃষ্ণের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে, আমার কথা বলবে, ওই কৃষ্ণ শক্ত হবে ওই নরক নিধনে। আমার কথা শুনে সে ওই নরক নিধন করতে নিশ্চয়ই যাবে, তুমি যাও। আজ নারদ মুনি সঙ্গে করে দেবরাজ ইন্দ্র সহ যত দেবগণকে সঙ্গে নিয়ে
আজ দেবরাজ ইন্দ্রকে সঙ্গে নিয়ে চলে গেলেন কোথায় না, চলে গেলেন কৃষ্ণের কাছে। আর কৃষ্ণের কাছে যাই না গিয়েছে, ভগবান তো দেখে অবাক, কি ব্যাপার, দেবরাজ ইন্দ্র এসেছে আমার কাছে। ও মায়েরা, তাদের মধ্যে তো ঝগড়া। হ্যাঁ, অদিতির পুত্র ছিলেন ভগবান, আর সেই হিসেবে দুজনের ঝগড়া। দেবরাজ ইন্দ্র কিছুতেই কৃষ্ণের কাছে যেতে চাইছিলেন না, কিন্তু জোর করে মা পাঠিয়ে দিয়েছে। এখন যেই না এসেছে, ভগবান তো অবাক, কি ব্যাপার, ইন্দ্রদেব আমার কাছে এসেছে, কিছু চাই? দেবরাজ ইন্দ্র সবকিছু বলেছে মা, মা যেমন করে বলেছিলেন সব কথা কৃষ্ণকে যেই না বলেছে, কৃষ্ণ বলছে তাই। ওই নরকের তাহলে পাপের ঘর পূর্ণ হয়ে গেল, এইবার আমি যাব ওই নরক নিধনে, তোমরা চিন্তা করো না। আমি কথা দিলাম, নরক নিধন করে মায়ের কর্ণের কুণ্ডল আর বরুণ দেবের যে ছত্র কেড়ে নিয়েছিল, ওই বরুণ দেবের ছত্র আমি ফিরিয়ে দিয়ে আসবো স্বর্গরাজ্যে। ও মায়েরা, তাদেরকে পাঠিয়ে দিয়ে স্ত্রী সত্যভামাকে সঙ্গে নিয়ে, সত্যভামাকে সঙ্গে নিয়ে আজ রণসাজে সজ্জিত হয়ে চলেছেন আজ ভগবান নরক নিধন করতে। আজ গরুরের পৃষ্ঠে আরোহণ করে চলেছেন, কেমন ভাবে দেখুন। গরুরের পৃষ্ঠে চলে দেবে নারায়ণ, গরুরের পৃষ্ঠে চলে দেবে নারায়ণ, গরুরের পৃষ্ঠে চলে দেবে নারায়ণ, গরুরের পৃষ্ঠে চলে দেবে নারায়ণ। আর সত্যভামা সঙ্গে যায় নরক ভবন, আরে সত্যভামার সঙ্গে যাই নরক ভব, ওই না সত্যভামার সঙ্গে যায় নরক ভবন। আরে সত্যভামার সঙ্গে যাই নরক ভব। আজ প্রিয়ার সঙ্গে চলিতেছে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, আপন পুত্র বধিবারে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, আপন পুত্র বধিবারে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, প্রিয়ার সঙ্গে চলিতেছে, প্রিয়ার সঙ্গে চলিতেছে। ও মায়েরা, ওই যে বলেছিলাম ভগবান বিষ্ণুর ঔরসে পৃথিবীর উদরে তাহার জন্ম, সেই হিসেবে ভগবান কৃষ্ণ তো পুত্র হয়। আজ আপন পুত্র বধ করবার জন্য স্ত্রী সত্যভামাকে সঙ্গে নিয়ে চলে এলেন নরকের রাজ্যে। এসে দেখলেন চারিদিকে কি দুর্গম রাজ্য, চারিদিকে নির্জন অন্ধকার, আর ওই যে প্রাসাদখানা আছে না, প্রাসাদের চারদিকে আছে মহাসৈন্য রাশি আর মহাবলবান চারজন রক্ষক। ভগবান প্রথমে যুদ্ধের মাধ্যমে সেই রক্ষককে নিধন করলেন, অসংখ্য সৈন্য রাশি নিধন করলেন। শুরু হলো নরকের সঙ্গে যুদ্ধ, নরকের সঙ্গে যুদ্ধ চলছে। একে অপরের দিকে তীর ধনুক নিক্ষেপ করে বাণ নিক্ষেপ করছে, হৃদয়ে রণহুঙ্কারে চারিদিকে তৎপর করে কাঁপছে। বাবা, একে অপরের সঙ্গে যুদ্ধ করছে পিতার পুত্র। আর যুদ্ধ করতে করতে কি হয়েছে জানেন, নরক এখন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারছে না, আর পারছে না যখন, তাকে মারবার জন্য ভগবানের দেওয়াই বাণ, শক্তি বাণ আজ ধনুকে যোজনা করেছে। ভগবানের দেওয়া বাণ ভগবানকে মারার জন্য ধনুকে যোজনা করেছে। আর যেই না যোজনা করেছে, ভগবান চিন্তা করছে এটাই মোক্ষম সুযোগ, সত্যভামার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাড়াতাড়ি করে সত্যভামাকে ডেকে বলে উঠল, প্রিয়া, প্রিয়া, ওই দেখো, ওই নরক আমাকে মারার জন্য শক্তিবান যোজনা করেছে। ওই শক্তিবানের কাছে কাহারও স্থান নাই প্রিয়া, তুমি তুমি কিছু বলো, আর এখন কি করিব? সত্যভামা বলে উঠল, স্বামী তুমি চিন্তা করো না, ওই নরক শক্তিবান নিক্ষেপ করার আগে তুমি সুদর্শন অস্ত্রে নরককে শিরচ্ছেদ করো। প্রিয়ার অনুমতি নিয়ে ভগবান আজ আমার সুদর্শন অস্ত্রে শিরচ্ছেদ করলো নরককে। শিরচ্ছেদ হলো নরক রাজা। মায়েরা, এখানে একটা প্রশ্ন জাগে যে ভগবানের তো অনেক স্ত্রী ছিল, 8 জন প্রধান স্ত্রী ছিল, কিন্তু অন্য কাউকে না নিয়ে সত্যভামাকে কেন নিয়েছে?
এই কথাটা পরে জানবো, কিন্তু তার আগে আরো একটা কথা জানতে হয়, ভগবান কেন স্ত্রীকে সঙ্গে নিয়ে এলেন? এগো প্রশ্ন জাগে না? এখন উত্তরটা আমরা একটু পরে লীলার মাধ্যমে জেনে নেব। এখন যখন নরক রাজা মারা গিয়েছে, কি হলো? সমস্ত রানীরা এসে কাঁদছে, আর মাতা বসুমতী আজ ছুটে গিয়ে পুত্রের কাটা মস্তকটা তুলে নিলে। আজ পুত্রের কাটা মস্তকটা তুলে নিয়ে মাতা বসুমতী আমার ছেলের শোকে শোকাহত হয়ে কাঁদছে আর বলছে, ওরে পুত্র আমায় বাবু বলে না, ওরে পুত্র আমার মা বলে ডাক, ওরে পুত্র আমায় মা বলে না, ওরে পুত্র আমার মা বলে ডাক, ওরে পুত্র ওরে তুই যে আমার নিধি, আমার মা বলে ডাক, ওরে পুত্র তুই যে আমার একা নিধি, আমার মা বলে ডাক, ওরে পুত্র ওরে আমি বড় ভাগিনী, ডাকরে একবার বলি জননী, আমি বড় অভাগিনী, মা বলে ডাক ওরে জননী, আমি বড় ভাগিনী, মা বলে ডাক ওরে জননী, আমি বড় ভাগিনী, মা বলে ডাক ওরে জননী, মা বলে রে পুত্র, বলে ডাক ওরে পুত্র, ডাকরে একবার বলে জননী, মা বলে ডাক ওরে জননী, ডাকরে একবার বলে জননী, মা বলে ডাক ওরে জননী, ডাকরে একবার বলে জননী, আরে মা বলে
ডাক ওরে জননী, ওরে পুত্র নয়ন মনি, আরে মা বলে ডাক ওরে জননী, ওরে পুত্র নয়ন মনি, মা বলে ডাক ওরে জননী, আনন্দ হরি বল। আমার মা বলে ডাক ওরে জননী। আজকে বসুমতী ছেলের কাটা মুন্ড রেখে দিয়ে ভগবান দাঁড়িয়েছিল তার দিকে তাকিয়ে বলে উঠল, স্বামী ছি 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 ছি, তুমি আজকে পিতা হয়ে পুত্র কেমন করে মারতে পারলে? ছলনার আশ্রয় নেই। তুমি না আমায় পূর্বে কথা দিয়েছিলে আমার অনুমতি নিয়ে আমার ছেলের নিধন করবে, তাহলে আজকে সেই কথা দিয়ে তুমি কথার খেলাপ করলে। শুনি মায়েরা, ওই যে পূর্বে কথা দিয়েছিল যে তোমার ছেলেকে নিধন করতে গেলে আগে তোমার অনুমতি নেব, আজকে সেই কথা অনুযায়ী বসুমতী যাই না ভগবানকে বলেছে যে স্বামী তুমি আজকে ছলনার আশ্রয় নিয়ে আমার ছেলেকে হত্যা করলে। ভগবান বলছে বসুমতী শোনো শোনো, তোমার কথাও ভুল হচ্ছে। আমি তোমাকে কি বলেছিলাম তুমি একবার চিন্তা করে দেখো। আমি তোমাকে কি বলেছিলাম? যখন আমি চলে যাচ্ছিলাম তখন তুমি আমার কাছে এসে আরো একটা কথা বলেছিলে। ছেলেকে যেমন আশীর্বাদ দিতে বলেছিলে, তাছাড়া আরো একটা কথা বলেছিলে। কি কথা? না স্বামী এই যে বরাহ রূপে আলিঙ্গনে তৃপ্ত নহে মন, তুমি আমাকে মানব রূপে গ্রহণ করো। আমি মানব রূপে তোমার সঙ্গে থাকতে চাই। তোমার সঙ্গে থাকতে চাই কেমন করি? না তোমার সব থেকে প্রিয় রমণী হয়ে, প্রিয় স্ত্রী হয়ে। ও মায়েরা, ভগবান বলছে তাহলে বসুমতী কথা কি মনে পড়ছে? আমি বলেছিলাম তখন যে শোনো বসুমতী, এই অবতারে তোমার মনের বাসনা পূর্ণ করা আমার দ্বারা সম্ভব নয়। আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতারে যাব, ওই কৃষ্ণ অবতারে তুমি হবে সত্রাজিৎ নন্দিনী সত্যভামা। আর সেই সত্যভামা হয়ে যখন জন্ম নেবে তখন তোমাকে বিবাহ করে তোমার মনের বাসনা পূরণ করবে। মায়েরা, তাই দেখেছেন কথার মাধ্যমে বলে দিয়েছে আগে যে ওই যে সত্যভামাকে সঙ্গে নিয়ে এসেছিল যুদ্ধ করতে রণ সাজে সজ্জিত হয়ে। এই কারণে ভগবান আমার সত্যভামাকে সঙ্গে এনেছিলেন। কেন না যদি পৃথিবীর কাছে গিয়ে ভগবান বলতো পৃথিবী অনুমতি দাও তোমার ছেলেকে নিধন করি, বলুন তো কোনো মা কি পারবে ছেলের মৃত্যুর জন্য বলতে? মাকে অনুমতি দেবে? দেবে না। তাই পৃথিবী তোমার অনুমতি নেওয়ার জন্য তোমার এই দাপর যুগের অবতার এই সত্যভামাকে সঙ্গে এনেছে। সত্যভামার অনুমতি নিয়েই কিন্তু আমি তাকে নিধন করেছি। তাহলে পৃথিবী বলো তো আমি কেমন করে মিথ্যাবাদী হলাম? পৃথিবী নিজের ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে স্বামীর চরণ জড়িয়ে ধরেছে, স্বামী তুমি আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি না বুঝে ভুলে গিয়ে আমি তোমাকে কটু কথা বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। ও মায়েরা, ভগবান বলছে শোনো শোনো শোনো, আমি তোমার প্রতি রাগ করিনি। শোনো বসুমতী, আমি তোমার প্রতি সন্তুষ্ট, বলো তুমি কি চাও? বলে স্বামী গো, আমার তো আর চাইবার মতো কিছু নেই, তবে এই প্রাগজ্যোতিষপুরী রাজা ছিল নরক, নরক তো আর যখন বেঁচে নেই, তাহলে নরকের পুত্র ভগদত্তকে এই রাজ্যের রাজা করে দাও। মায়েরা, নিয়ম অনুযায়ী ভগদত্তকে সেই রাজ্যের রাজা করে দিলেন, অর্থাৎ পাতাল রাজ্যে প্রাগজ্যোতিষপুরী রাজা করে দিলেন। আর এইবার নারদ মুনি এসে বলছে ও প্রভু চলো, প্রভু চলো, তোমার ছেলেরা কি করেছে দেখবে, চলো। কি করেছে না মণি পর্বতে একটা প্রাসাদ নির্মাণ করে সেখানে 16,100 কন্যাকে হরণ করে রেখে দিয়েছে। ভগবান আমার এলেন। মায়েরা, সেই 16,100 কন্যা তারা ছিল ভগবানের অপেক্ষায়। ভগবান যেই না এসেছে বলছে ওগো প্রভু, তোমাকে পাওয়ার জন্য আমরা সাধনা করেছি, তুমি যখন এসেছো তাহলে আমাদেরকে বিবাহ করতে হবে, আজ আমরা তোমাকে বিবাহ করতে চাই।